প্রত্যেকটা দিনই আমার জন্য খুবই বোরিং কাটছে, আর আমার সাথে সাথে আমি তোমাদেরকেও বোরিং বানাচ্ছি আমার এই বোরিং বোরিং ব্লগ দিয়ে। যতই বোরিং করি, আজকের বিকেলের এই ওয়েদারটা কিন্তু সব চেঞ্জ করে দিল, তাই না? পুরো মুডটাই অন্যরকম হয়ে গেল। যদিও আমি সেরকম কিছু খেতে পাচ্ছি না, তাই খাওয়া দাওয়ার মুড তো বানাতে পারবো না, তবে একটু মনটা ভালো হয়ে গেল যে গাছগুলো এবার একটু শান্তিতে জল পাবে। যাই হোক, এখানে মোটামুটি ঝড় নেমে গেছে, আকাশটা কালো হয়ে এসছে আর এদিকটা একটু নীল নীল রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল আরও জোরে জোরে হাওয়া আর তার সাথে বিদ্যুৎ চমকানো। আমি একটু টেনশনে পড়ে গেলাম, কেন কি বাপি, অভিষেক, শঙ্কু এরা সবাই বাইরে রয়েছে আর তিনজনের তিন প্রান্তে রয়েছে, মাও একা রয়েছে বাড়িতে আশা করি। তো সবাইয়ের জন্য একটু চিন্তায় পড়ে আমি মোটামুটি সবাইকে কল করে নিলাম। অভিষেক বলল না সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না শিয়ালদার ওদিকে, আর তখনও অবধি নামিনি, মানে যখন আমাদের এখানে প্রচণ্ড ঝড় হচ্ছে। আর শঙ্কু বললো না ওদের ওখানেও হচ্ছে না, আর মা তো ফোনই তুললো না। যাই হোক, এখানে তো প্রচণ্ড জোরে ঝড় হচ্ছে আর তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছে, বেশ ভালো লাগছিল। ভাবলাম বৃষ্টি বৃষ্টি হবে না, বিদ্যুৎ চমকে ঝড় হয়ে হয়তো মেঘটা কেটে গিয়ে ঝামেলা শেষ হয়ে যাবে, কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই দেখি বৃষ্টিও চলে এলো। যাই হোক, গাছগুলোতে এবার একটু শান্তিতে জল পাবে। আজকে অভিষেক জল দিয়ে যায়নি, আর আমারও শরীরটা আজকে ঠিক লাগছিল না, ভেবেছিলাম ব্লগও করব না, কিন্তু তারপরে এরকম ওয়েদার আর তোমাদের সাথে একটু গল্প আড্ডা হবে না, সেটা কি করে হয়। তারপরে কিছু ভাবলাম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, আমার সাথে সাথে তোমরাও একটু জানো, তাহলে তোমাদের যদি কোনো দিক থেকে উপকার হয় আগে সেটা দেখতে পাবে, তাই ব্লগ শুরু করলাম। এদিকে আমি এখানে বিছানায় শুয়ে শুয়ে আকাশটা দেখছি আর দূর থেকে ব্লগ করছিলাম, আর তার মধ্যেই শুরু হয়ে গেল বিশাল বিদ্যুৎ চমকানো, আর তারপরেই শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি। ব্যাস, সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে বেজে গেল একটা ঘন্টা, খুলে দেখলাম এই যে অভিষেক পাঠিয়েছে ওর অফিসের ওখানেও বৃষ্টি হচ্ছে। খুব একটা হাওয়া দিচ্ছে না, কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে। এটা হলো ওর অফিসের ভেতর, আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো গাড়িগুলো সব ভিজে যাবে, আর এই হলো রাস্তা। মোটামুটি সরকারি অফিসে ছুটির ঘন্টা বেজে গেছে, তাই সবাই বাড়ির দিকে যাচ্ছে, আর এদিকে আমিও জানলা টালনা বন্ধ করে একটু শুয়ে পড়লাম। বৃষ্টি হতে থাকুক, একটু শুয়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং, হোয়াটসঅ্যাপ মাই ফ্যামিলি, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ তো করবো না ভেবেছিলাম, কিন্তু আজকের এইটা তোমাদের সাথে শ্যুট করবো বলে ব্লগটা করলাম। বৃষ্টি কমে গেছে, আর গাছগুলোতে জল পড়ে বেশ সুন্দর হয়ে গেছে। তার মধ্যে আমি কিছু গাছ ঘরে ঢুকিয়ে দিয়েছি, আর দুটো গাছ ঘরে ছিল। এই যে কালিম্পং থেকে আসা এই গাছটা, এটাকে জিউ প্ল্যান্ট বলতে পারো, আর সায়েন্টিফিক নেম হলো ট্রেডস্ক্যান্টিয়া জেব্রিনা। এই প্ল্যান্টটা ওই দিকে মানে ঠান্ডায় খুব ভালো হয়, আর এদিকেও এর কিছু ভ্যারাইটি রয়েছে। অ্যাকচুয়ালি ট্রেডস্ক্যান্ডিয়ার অনেক ভ্যারাইটি রয়েছে, যেমন ধরো পার্পল ট্রি বলি আমরা, আর একটা হয় গ্রিনের ওপর, ওখানে পুরো গ্রিন হয় পাতাটা, তার মধ্যে সাদা সাদা ফুল হয়। তো যাই হোক, আমার কাছে এইটা রয়েছে জিউ প্ল্যান্টটা। এটা ঘরের মধ্যে রাখা ছিল। গাছটা না, আমি ঘর থেকে হঠাৎ করে বৃষ্টি হয়েছে, সব গাছই দেখলাম বেশ ভালো জল পেয়ে বেশ সুন্দর লাগছিল, আর একটু জল পেয়ে না গাছগুলো ভালো সতেজও লাগছিল। তা ভাবলাম যে এই গাছগুলোকে বাইরে দিয়ে দিই, যখন রাত্রিবেলার দিকে যদি বৃষ্টি হয় ওগুলোতে একটু জল পেলে আর একটু ভালো হয়ে যাবে। এদের খুব একটা জল দরকার লাগে না, উইকলি ওই মাটি যখন একদম ড্রাই হয়ে যায় তখন একটু জল দিলেই হয়। তো অনেক দিন হয়ে গেলে এটাতে জল দেওয়া পড়ে না। এবার আমি এটাকে বের করতে যাব, অন দ্য টাইম দেখছি গাছগুলোর অনেকটা নিচ অবধি লেন্থ অবধি ঝুলে গেছিলো, কিন্তু নিচের দিকের পাতাগুলো শুকিয়ে আসছে। তো আমি তো এতদিন অতটা খেয়াল করিনি আর ধরিও নি, অভিষেকে জল টল দিয়ে। তো এখন পেরে এটা যখন জানলায় রাখতে গেছি তখন দেখছি ডালগুলো একদম নিচ থেকে পুরো দেখো শুকিয়ে গেছে, মানে ওপর থেকে শুকিয়ে যায়নি, ওপরে শোকাবে, নিচ থেকে অলরেডি শুকিয়ে গেছে, পুরো মাটিতে পুরো রসটা চুষে নিয়েছে। তো এবার আমি এটাকে কেটে নিলাম, নিচে প্রত্যেকটা বড় বড় ডালগুলোকে কেটে নিলাম। এবার এগুলোকে ভালো করে প্রপোগেট করব। আগে অলরেডি এরমভাবে একটা জায়গায় আমি আলাদা করেছি, সেটা অলরেডি বাইরেই ছিল, তো সেটা বেশ ভালোই গ্রো করছে। নিচে বসতেও পারবো না, আর সে কারণে বসতেও পারবো না, ইন দ্য সেন্স বসতেই পারি, কিন্তু যদি এক্ষুনি গাছ নিয়ে এইসব করা দেখে না, তাহলে সবাই মিলে বাড়ির চেলামেলি শুরু করে দেবে, আর আমিও রিস্ক নিতে চাইছি না। তাই এই জানলার ওপরেই দুটো গাছকে, মানে দুটো পটিং আলাদা করলাম। দুটো পটই ঘরের ভেতরে রাখা ছিল, আর এই দুটো পটেরই গাছগুলো কালিম্পং থেকে আনা। একটু ঠান্ডা ওয়েদারে রাখলেই ভালো হয়, হালকা হালকা লাইট হলেই এনাফ।
আমি এই মাটিটার সাথেই ওই ভার্মি কম্পোস্ট আর কোকোপিটটা মেশাবো, সেই কারণে মাটিটাকে নিচ থেকে একটু ভালো করে খুঁড়েই ওপরেই এই কৌটোটার মধ্যে ঢেলে নিলাম। তাই এই মাটির ভেতরে যদি কোনো শিকড় টিকড়গুলো থাকে তো নেক্সট টাইম ওখান থেকে গাছ হওয়ার চান্সেসটা থাকবে, সে কারণে এই মাটির মধ্যেই আমি ওগুলো মিক্সড করে নিয়েছি। আর এখানে দেখো সব গাছপালার যে ডালগুলো ছিল ওটার নিচ থেকে পাতাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, সেগুলোকে ছাড়িয়ে ফেলে দিলাম। আর তারপরে একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে লাগালাম, তা যখন বড় হবে দেখতে বেশ ভালো লাগবে। এদিকটা অনেক 4-5টা ডাল দিয়ে দিয়েছি, এই যে ঠিক এরকমভাবে। আর মাটিটা এখনও দিইনি, ডালটা দিয়ে দিলাম, তারপরে বাকি ডালগুলো এইদিকে লাগিয়ে নেব, তারপরে মাটিটা দেব। আর ডালটা যখন লাগাবো তখন নিচের দিকের পাতাগুলোকে একটু ফেলে দিতে হবে, যাতে ওখান থেকে গ্রোথটা হয় শেকড় হওয়ার। এবার দেওয়া হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো মাটিটা, যেটার মধ্যে ভার্মি কম্পোস্ট কোকোপিট মিক্সড করা রয়েছে। ব্যাস হয়ে গেল, ডান। আর এখানে দেখো ওপর থেকে আরও ছোটো ছোটো ডাল বা শেকড় ছিল, ওগুলো ওর মধ্যেই মিক্সড রয়েছে। আর এবার এর ওপর দিয়ে আরেকটু ভার্মি কম্পোস্ট আমি দেখতে যাতে ভালো লাগে, কালারটা একটু ব্রাইট লাগে, তো সেই কারণে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। কিছু কিছু গাছ কিন্তু এইভাবে প্রোপাগেট করলে দেখতে খুব ভালো লাগে, আর একটা থেকেও অনেকগুলো সেকশনে ডিভাইড করা যায়। প্রত্যেকটা গাছে একটু ভার্মি কম্পোস্ট মিক্সড করে দেবো, যাতে গাছগুলোর গ্রোথটা ভালো হয়। অনেক দিন হয়ে গেল এই গাছগুলোতে সেভাবে মানে কোনো ওষুধও দেওয়া হয় না, আর কোনো মাটি বলো বা কিছু সার বলো মিক্সড করা হয় না। তাই ভার্মি কম্পোস্ট বাড়িতে রয়েইছে, তাই ভাবলাম একটু সব গাছগুলোতে দিয়ে দিই। স্পেশালি এই স্পাইডার প্ল্যান্টস, পার্পল ট্রি, তারপরে মানি প্ল্যান্ট, এই যেগুলো রয়েছে সেগুলোর মধ্যেই একটু দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে আর তার সাথে সাথে গাছগুলোর গ্রোথটাও একটু ভালো হবে। চলো, মোটামুটি হয়ে গেছে। আর এদিকে বৃষ্টি আবার ঝিরিঝিরি পড়তে শুরু করেছে। আর কি পুজো জানি না, একটা ঠাকুরও যাচ্ছে রাস্তা দিয়ে। তো যাই হোক, আমার এখানে মোটামুটি কাজ কমপ্লিট। এবার আমি এখানে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। বৃষ্টি কখন হবে কি হবে না, আদেও হবে কি হবে না তাও জানি না, সেই কারণে জলটা এখন মাটিটা যেহেতু নতুন করে এর মধ্যে দেওয়া হয়েছে, জল দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো নতুন গাছে তুমি যখন লাগাবে তখন কিন্তু বেশি করে জল দেওয়াটা, যাতে মাটিটাকে পুরো ভালো মতো ভিজে যায়, আর ওপরের দিকে যাতে জলটা বেশি না থাকে সেটাও কিন্তু খেয়াল রেখে জলটাকে দিতে। বৃষ্টির জল পেয়ে আর নতুন করে সার দিয়ে গাছগুলোকে বেশ দেখতে ভালো লাগছে। আর এখানে কিছু গাছ আমি নিচে নামিয়ে রেখেছিলাম, সেগুলোর মধ্যে এই গাছটা অলরেডি একটা ডাল ওপর থেকে ভেঙে গেছে, সেটাকে আবার নিচে আমি লাগিয়ে দিয়েছি। জানি না হবে কি হবে না, মাই দেখালো যে দেখো ঝড়ে গাছটা ভেঙে গেছে, এই ভয়ে আমি কিছু গাছ ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। যাই হোক, কী আর করা যাবে। চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের সাথে এটা শেয়ার করলাম, যদি তোমাদের কোনো উপকারে লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। চলো, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।